আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ট্রান্সফরমারের ওয়াট আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন সূত্রের সাহায্যে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ওয়াট ক্যালকুলেশন করতে হলে আপনাদের দরকার হবে ববিন। তো দেখেন এখানে কিন্তু আমি একটা ববিন নিয়ে নিয়েছি আগে থেকে। তো এটার যে ওয়াইন্ডিং ডাটা যে ক্যালকুলেশনটা এটা হবে আপনার সেন্টিমিটারে। তো আপনারা চাইলে ইঞ্চিতেও করতে পারেন, চাইলে মিলিমিটারেও করতে পারেন, তবে ইঞ্চি এবং মিলিমিটারকে পরবর্তীতে আপনাদের বাধ্যতামূলক সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো আমি সর্বপ্রথম এখানে একটা স্কেল নিতেছি। দেখেন এখানে কিন্তু সেন্টিমিটার লেখা আছে। ববিনের ওয়াট ক্যালকুলেশন করতে হলে আমাদেরকে প্রথমে ববিনের প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটা আমাদের বের করতে হবে। তো আমি মাইপা দেখাইতেছি, কাছ থেকে দেখাই। 3.2 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। তো এবার মাপবো হচ্ছে এই ববিনটার দৈর্ঘ্য। এখানে এটা 5 সেন্টিমিটারের কম আছে, অর্থাৎ 4.8 সেন্টিমিটার আছে। তো ক্ষেত্রফল বের করবো আমরা ইনশাল্লাহ। তো এটা 3.2 হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 4.8। আমরা পাচ্ছি হচ্ছে এখানে 15.36 সেন্টিমিটার। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 15.36 সেন্টিমিটার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন মূল হিসাবে আসতে হবে। এটা কিন্তু ট্রান্সফরমারের ওয়াট না, এটা হচ্ছে জাস্ট একটা সূত্র। এই সূত্র ধরেই আমাদেরকে ওয়াটটা বের করতে হবে। তো ওয়াটটা বের করার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা আবার গুণ করতে হবে। তাহলে আমাদের এই ববিনের অরিজিনাল যে ওয়াটটা বের হয়ে আসবে। 235.92 হচ্ছে ওয়াট এই ট্রান্সফরমার ম্যাক্সিমাম সর্বোচ্চ ওয়াট। তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, পৃথিবীতে কিন্তু 100% পারফেক্ট কোনো কিছুই হয় না। আপনারা ট্রান্সফরমার থেকে সর্বোচ্চ 90% ওয়াট নিতে পারবেন, এর চেয়ে বেশি না। 10% লস হবে। এই জন্য আমরা 235.92 মাইনাস 10% বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা আসবে রেজাল্ট সেটাই হচ্ছে আপনার এই ট্রান্সফরমারের অ্যাকচুয়াল ওয়াট। যদি একটু খেয়াল করেন 235.92 মাইনাস 10% আমরা পাচ্ছি হচ্ছে 212 ওয়াট। এখানে 212 ওয়াট। এটাই হইতেছে আপনার এই ববিনটার সর্বোচ্চ ওয়াট, অথবা এই ববিনটা দিয়ে যে ট্রান্সফরমারটা বানানো হবে এই ট্রান্সফরমারের ওয়াট হবে সর্বোচ্চ 212 ওয়াট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।